আসেন এরপরে আরো কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ, কলেজ সরকারিকরণের কথা বলছে না? ডান, হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল, কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাখায় জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কাজে রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরো কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ, কলেজ সরকারিকরণের কথা বলছে না? ডান, হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল, কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা, আচ্ছা এখন শুনেন, এখন একটা আস্তে কথা বলি, এই এলাকাটা কে আর কার এলাকা বলেন তো? শহীদ জিয়ার জন্মস্থান, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত, সবাইকে দিতে হবে। সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে? সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শুনেন, এ ভাই তুই আয় আমি যাই, এত ফাল পড়তেছে। আচ্ছা এখন মন দিয়ে একটা কথা শুনেন, মন দিয়ে বলি, একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে? কার হবে গৌরব? আপনাদের হবে। তাহলে ভাই ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, হবে ইনশাল্লাহ। এর আগে কাজ হয়েছে না এলাকার? এর আগে উন্নয়ন হয়েছে না এলাকার? এইখানে তো ধান ক্ষেত ছিল, এই যে এই রাস্তার উপরে সব দাঁড়ায় আছে, এই আমার মনে আছে 91-এ এই আমি আর লালু সাহেব জিপ নিয়ে পার হয়েছি, কোদাল ছিল গাড়িতে, কোদাল দিয়ে মাটি কেটে কেটে রাস্তা তৈরি করে এখান থেকে কলাপাকা গেছি, কোনো রাস্তা ছিল না। এখন তো এখানে হরহর করে গাড়ি চলে যায়, যায় না? ইনশাল্লাহ। কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতে হবে সাময়িকভাবে। আপনারা কিন্তু বাগবাড়ির মানুষ, গাবতলীর মানুষ, সবার কথা চিন্তা করতে হবে, পুরো দেশের কথা চিন্তা করতে হবে, শুধু নিজের দেশের কথা, নিজের কথা চিন্তা করতে চলবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন শুধু দোয়া করবেন, এলাকার সমস্যা যেরকম ঠিক করব আস্তে আস্তে, ইনশাল্লাহ দেশের মানুষেরও যাতে সমস্যার সমাধান করা সম্ভব হয়। আপনাদের তো, আমি আপনাদের ঘরের ছেলে, তো ঘরের ছেলের জন্য দোয়া করবেন না তো কার জন্য দোয়া করবেন? কি করবেন তো? ঠিক আছে, তাহলে আজকে আর কথা না, কথা তো অনেক বলছি, এখন হচ্ছে কাজের সময়, ঠিক আছে? বহু বছর দেশের কাজ হয়নি, বহু বছর মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে আছে, এখন কথা কম কাজ বেশি, ঠিক আছে? আমার সাথে একমত? তাহলে আমার সাথে একটা স্লোগান দেন, সবাই একটা স্লোগান দেন আমার সাথে, করব কাজ, কে গর্ব দেশ, সবার আগে, সবার আগে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।